বাঁশবাড়ি জিপি চণ্ডীপুর বাগান এলপি স্কুলে শান্তিপূর্ণভাবে অরুণোদয় বাছাই প্রক্রিয়া সভা সম্পন্ন। রাজ্য সরকারের নির্দেশে প্রতিটা গাঁও পঞ্চায়েতের অধীনে ভোট কেন্দ্র ভিত্তিক অরুণোদয় 3.0 প্রকল্পের আজ থেকে গাঁও সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 12টা সময় বাঁশবাড়ি জিপির সচিব ফয়সুল ইসলাম লস্করের নেতৃত্বে চণ্ডীপুর বাগান এলপি স্কুলে গাঁও সভা অনুষ্ঠিত হয়। এদিন গাঁও সভায় যাদের অরুণোদয় যোজনার নাম নেই তাদেরকে বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাহাতে প্রতি মাসে মহিলারা আর্থিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই পদক্ষেপ আসাম সরকারের। এদিন বাঁশবাড়ি জিপির সচিব ফয়সুল ইসলাম লস্কর বলেন, অরুণোদয়ের পুরনো ও নতুন হিতাধিকারীরাও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভোট কেন্দ্রে ব্যাপক সাড়া দিয়েছেন স্থানীয় জনতায়। এই ধরনের অসম সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান বাঁশবাড়ি জিপির সচিব ফয়সুল ইসলাম লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবুড়ার রিপোর্ট, এসবিএন বাংলা টিভি। আজকে আসাম সরকারের যে পদক্ষেপ অরুণোদয়, প্রত্যেকটা পিএসে যেভাবে জনসভা করে ওনারা সবার সহযোগিতায় এই যে ডকুমেন্ট কালেকশন হচ্ছে, তার জন্য আমি আসাম সরকারকে আমাদের এই পিএস পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যেভাবে বেনিফিটেড মানুষরা রয়েছে বা যারা উপযুক্ত মানুষ পায়নি আগে, এই সভাতে ওনারা আশাবাদী আমার আসাম সরকারের কাছে যেহেতু ওনারা পাবেন। নমস্কার। চণ্ডীপুর এলপি স্কুল। হ্যাঁ, এইখানে সবই পেয়েছে কমপ্লিটে। না, এখন আমাদের টার্গেট যেটা দেওয়া হয়েছে এটাতে 250 টার্গেট আছে। হ্যাঁ, 250 টার্গেট আছে। 781 টোটাল ভোটার আছে। 781